তো বোর্ড চ্যালেঞ্জ করলেই পাস করবেন, সেটা কিভাবে? বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে দেখা হয়? এসএসসি পরীক্ষার রেজাল্ট কয়েকদিন আগেই পাবলিশ হয়েছে। এখানে দেখা গেছে অনেকেই ফেল করেছে, তো ফেলের সংখ্যাটা এবার অনেক বেশি। এরকম নিউজ অনেকেই ফলো করেছে যে এবার এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের পাশের সম্ভাবনা বা পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু কিভাবে তারা পাশ করবে? 2026 সালের এসএসসি পরীক্ষায় এবার যারা ফেল করেছে তারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করবে এবং এ পাশের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু কিভাবে? বোর্ড চ্যালেঞ্জ করলেই কি পাশ হয়? এটা কতটুকু সত্য এবং কতটুকু আপনার জীবনের সফলতা এনে দিতে পারে? আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনি এসএসসি পরীক্ষায় ফেল করেছেন এক বা একাধিক সাবজেক্টে। তো এক বা একাধিক সাবজেক্টে ফেল করার ফলে আপনি এখন চাচ্ছেন যে আপনার রেজাল্ট পরিবর্তন হোক, আপনি যে কোনো মূল্যে পাশ হন বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এই তো, এখন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো বোর্ড চ্যালেঞ্জ করলেই যে আপনি পাস করবেন, সেটা কিভাবে? ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, বোর্ড চ্যালেঞ্জ করলেন এবং আপনার রেজাল্ট পরিবর্তন হলো না, সেটার কারণ কি? এখন বোর্ড চ্যালেঞ্জ করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তার আগে আপনাকে বুঝতে হবে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে দেখা হয়। বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতা ঠিক আগের মতোই থাকে বা টিচার যেভাবে খাতা দেখেছে সেই নাম্বারগুলোই থাকে, জাস্ট সেই নাম্বারগুলো ওএমআর সিটে তোলার সময় কোনো ভুল হয়েছে কিনা সেটাই যাচাই বাছাই করা হয়। নতুন করে সেই প্রশ্নের মার্ক চেঞ্জ করে আপনাকে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ সেই বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়ার মধ্যে নেই। তাই আপনাকে যথাযথ প্রিপারেশন নিয়ে থাকতে হবে যে আপনার রেজাল্ট পরিবর্তন নাও হতে পারে। যদি টিচার আপনার ওএমআর সিটে নাম্বার যোগ করার সময় কোনো ভুল করে থাকে এবং এর কারণেই যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয়, তাহলে আপনার একটা সুযোগ আছে রেজাল্ট পরিবর্তন হয়ে এই পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় যে আপনি ফেল হয়েছেন সেখান থেকে পাস করার একটা সুযোগ আপনার থাকে। এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনার রেজাল্ট পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আপনার এসএসসি পরীক্ষায় রেজাল্ট পরিবর্তন হওয়ার সুযোগ নেই। আপনারা যত ধরনের নিউজ এই পর্যন্ত দেখেছেন এসএসসি পরীক্ষাতে যারা ফেল করেছেন, তারা অনেক নিউজই এরকম মিডিয়াতে দেখতে পাচ্ছেন, অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে। তো এই নিউজগুলোর কোনো আসলে ভিত্তি নেই। আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন যে আপনার ওএমআর সিটে নাম্বার যোগ করার সময় জাস্ট ভুল হয়েছে, তাহলে আপনি পাস করবেন জাস্ট। এছাড়া আপনার নাম্বার বাড়িয়ে দিয়ে যে আপনাকে পাস করিয়ে দিবে এর কোনো সুযোগ নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।